প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন রমজানে এমন কিছু বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না, তার বান্দার চাওয়া পাওয়া ফিরিয়ে দেন না। হয়তো আপনি অনেক দোয়া করেন, কিন্তু সঠিক সময় না জানার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। আজকের ভিডিওতে আপনি জানবেন রমজানে দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময় কোনটি, কোন সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এবং কিভাবে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার তকদির বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজান শুধু রোজার মাস নয়, এটি দোয়া কবুলের মাস, মাগফিরাতের মাস এবং রহমতের মাস। এই মাসে আল্লাহ বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে রোগ মুক্তি চাবে, আমি তার রোগকে মুক্তি করব। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে এই মাসে বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করে। প্রিয় দর্শক, এই মাসে দোয়া কবুলের বিশেষ কয়েকটি মুহূর্ত রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশ, দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে। সেহরি খাওয়ার পর ফজরের আগে চোখের পানি নিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেবেন। এই সময়ে দোয়া কখনোই ফিরে দেওয়া হয় না। দ্বিতীয় সময় হচ্ছে রোজাদারের দোয়া ইফতারের আগে অবশ্যই কবুল হয়। তাই ইফতারের 5 থেকে 10 মিনিট আগে দুনিয়া ভুলে যান, মোবাইলটি দূরে রাখুন, মন থেকে দোয়া করুন, কারণ এই সময় দোয়া করলে গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে এবং বিপদ আপদ দূর হয়ে যায়। তৃতীয়টি হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সিজদার মধ্যে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় থাকলে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। তাই নফল নামাজে, তাহাজ্জুদে, তারাবিতে, সিজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। এই রমজান মাসে আরেকটি সবচেয়ে দোয়া কবুলের মুহূর্ত রহিয়াছে, সেটি হচ্ছে পুরো রমজানের সবচেয়ে শক্তিশালী রাত, অর্থাৎ শবে কদর। এই রাতে 83 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে। সব দোয়া কবুলের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। তাকদির পরিবর্তনের রাতেও এই রাতকেই বলা হয়। তাই এই রাতে বেশি বেশি করে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়াফা ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, সেটি রমজান কিংবা রমজানের বাহিরেও করা যায়, সেটি হচ্ছে আজান ও ইকামতের মাঝখানে। আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। মসজিদ বা ঘরে যেখানেই হোক না কেন, আজানের পর দোয়া করুন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান। এই সময় দোয়া ফিরে দেওয়া হয় না। প্রিয় দর্শক, মনে রাখবেন দোয়া কবুলের কিছু গোপন রহস্য থাকে, যেমন হালাল রিজিক, মন থেকে দোয়া, আল্লাহর উপর ভরসা নিয়ে দোয়া, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে তারপর দোয়া, বারবার দোয়া এবং বারবার দোয়া করা। হাল না ছাড়লে দোয়া অবশ্যই কবুল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হয়তো রমজানের একটি দোয়াই আপনার জীবন বদলে দিতে পারে, আপনার সমস্যা দূর করে দিতে পারে এবং আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাই এই রমজানে কখনোই দোয়া করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।